আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ ঈদের দিন সকালবেলা, এখন বাজে সকাল ১১টা। আর আমাদের মাংস চলে আসছে। সকালে কুরবানি হয়েছে প্রায় ৮টার দিকে। এখন আমরা এখন মাংস গুছায় ফেলা হচ্ছে। মাংস ভাগ করে আমাদেরগুলো আমরা ফ্রিজের ড্রয়ার এখানে বের করা হয়েছে। এগুলো ফ্রিজে রাখবো। আর যাদের দেওয়ার মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে। আর আত্মীয়স্বজন যারা আছেন তাদেরগুলো আমরা ফ্রিজে রাখবো, পরে দিয়ে দিব। এখানে আমি ৩ কেজি মাংস নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এটা রান্না করব। আমি দুপুরে রান্না করব গরুর মাংস, সাথে ভুনা খিচুড়ি, পায়েস, সেমাই তো থাকবেই। খুব বেশি কিছু রান্না করতে আসলে পারিনি, আর রেকর্ডও সেভাবে করতে পারিনি, কারণ বাসার সবাই কম বেশি অসুস্থ। আমার তানিশার গতকাল রাত থেকে জ্বর, কাশি। তো কাজের ফাঁকে আমার আর কোনো সারা শব্দ না পেয়ে আমি এসে দেখি সে আমার লিপস্টিকের ১২টা মোটামুটি বাজায় দিছে। আঙ্গুল দিয়ে খুঁচায় খুঁচায় বের করে সে ঠোঁটে না, শুধু পুরা মুখেই ক্রিমের মতো করে মাখতেছে। একটু কাজে ব্যস্ত থাকলেই অন্যদিকে দেখা যায় যে বাচ্চাদের দুষ্টামি শুরু হয়ে যায়। তো অনেকক্ষণ ওর কোনো সারা শব্দ না পাইলে আমি এসে দেখে যাই যে সে কী করতেছে। তো রীতিমতো সে জামা কাপড় সব কিছু দিয়ে মাখছে, ড্রেসিং টেবিল, সাথে অবশ্য একটা টিস্যু নিছে। একটু বেশি যখন হয়ে যাচ্ছে তখন সেখানে সে মুছে ফেলতেছে। কী আর করব, এখন তো বকা দিয়েও লাভ নাই। বকা দিলে তো কান্না শুরু করবে, আর কোনো কাজই আমাকে করতে দিবে না। তানিশার বক্সেও মাখায় ফেলছে। তানিশা তো দেখেই নাই, দেখলে তো এসে চিৎকার শুরু করবে। তো এখন বাচ্চাদেরকে আমি ক্লিন করে দিব। ক্লিন করে ওদেরকে গোসল করে রেডি করব। বাচ্চাদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। ঈদের দিন ওরা অসুস্থ থাকলেও দেখা যাচ্ছে নতুন জামা কাপড় পরে বাচ্চারা আসলে ঘরে বসে থাকতে চায় না। দুইজনকে এখন বাইরে নিয়ে যাব। শুরুতেই আমরা যাব আমার আব্বু আম্মুর বাসায়। সেখানে আব্বু আম্মুর সাথে দেখা করব। তারপরে আমরা ওখান থেকে তো একটু বাজারের দিকে যাওয়ার চিন্তা করছি। তো এই যে বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আমরা বের হয়ে গেছি। আমার আর মাথায় কোনো ক্লিপই রাখা যায় না। রাবার দিয়ে সুন্দর করে চুল বেঁধে দিলেও সে ২ মিনিট পরই খুলে সেটা হাতে নিয়ে ঘুরে বেড়াবে, নয়তো আমার কাছে দিয়ে যাবে। তো এই তো আমরা চলে আব্বু আম্মুর সাথে দেখা করার পরে আমরা বাজারের দিকে চলে আসছি। এসে এখানে আমরা একটু চা খাওয়ার জন্য থেমেছি। আসার সময় আমি আমার ভাইকেও নিয়ে আসছি। তো আসার পরে এই যে বাচ্চাদেরকে মার্শমেলো কিনে দিয়েছি, ওরা খাচ্ছে। তো আমরা দাঁড়ায় আছি চায়ের জন্য, একটু চা খাবো, তারপরে চিন্তা করব কোন দিকে যাওয়া যায়। আমরা যখন ছোটোবেলায় রাজশাহীতে ঈদ করতাম তখন দেখতাম রাজশাহী মোটামুটি ফাঁকা হয়ে যায়। তো সবাই তাদের গ্রামের বাড়ি, তাদের আত্মীয়স্বজনের বাসায় ঈদ করতে চলে যায়, তো লোকজন রাস্তায় খুব কমই দেখা যেত। কিন্তু এখন দেখি যে বেশ রাস্তায় লোকজন অত কম না, অনেক মানুষ আছে রাজশাহীতে ঈদ করছে। তো বাজারে আসার পরে দেখলাম যে মোটামুটি ভালো ভিড় আছে, অনেক লোকজন, এখানে অনেক মানুষ। আমরা সবাই চা খাওয়ার জন্য দাঁড়াইছি। এই যে আমি চা নিয়ে নিছি। চা খাওয়া শেষ করার পরে বাচ্চাদেরকে নিয়ে আমরা যাব টুকটাক নাস্তা করার জন্য। তো এই জন্য আমরা এখানে এই রেস্টুরেন্টে চলে আসছি। এসে আমরা মেনু দেখছি কোনটা কোনটা অর্ডার দিব। ওদের বাবা দেখতেছে কোনটা অর্ডার দিবে, সবাইকে জিজ্ঞেস করছিল যে কে কোনটা খাবে। রোজার ঈদ আলহামদুলিল্লাহ ভালো গেলেও প্রত্যেক কুরবানিতেই আমি একটা জিনিস খেয়াল করেছি যে কুরবানি ঈদ আসলে কেউ না কেউ অসুস্থ হবেই বাসায়। মানে কোনোভাবে সুস্থভাবে কোনো ঈদ গেছে কুরবানি ঈদ আমার আসলে মনে পড়ে না। অবশ্য ওয়েদারটাই এরকম যে বাচ্চাদের ঘেমেই ঠান্ডা লেগে যায়। আমার তানিশা তো দৌড়াদৌড়ি করবে, তারপরে গিয়ে ফ্রিজের ঠান্ডা পানি খাবে, তারপরে আবার এসিতে গিয়ে বসবে। তো সব মিলায় বাচ্চাদের আসলে সর্দি, জ্বর, কাশি সব মিলায় এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এখানে এসে এই যে বাচ্চারা বসে আছে, খেলছে, গল্প করছে। আর এই যে ব্যাগ নিয়ে আসছে সাথে করে, ব্যাগের ভিতরে আবার লিপস্টিকও নিয়ে আসছে। এখন এখানেই তাদের সাজুগুজু শুরু হয়ে গেছে। তো আমরা এই রেস্টুরেন্টে আসার পরে দেখলাম অনেক বেশ ভিড়, রেস্টুরেন্টে অনেকে আসছে। তো খাবার অর্ডার দেওয়ার পরে খুব বেশিক্ষণ আমাদের বসে থাকতে হয় নাই, অল্প কিছুক্ষণ পরেই খাবার চলে আসছে। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম রামেন, তারপরে স্যুপ,
মিন্ট লেমন জুস, বাচ্চাদের জন্য নাগা উইংস অর্ডার দেওয়া হয়েছিল, যদিও বলা হয়েছিল যে ওর মধ্যে যেন একটু ঝাল কম দেয়। তো এই তো খাবার চলে আসছে। এই রেস্টুরেন্টে আমরা আজকেই ফার্স্ট আসছি, এর আগে কখনো আসা হয় নাই। তো আসার পরে ওনাদের খাবার ডেকোরেশনটা তো ফার্স্ট বলবো আমি, ডেকোরেশন খুবই ভালো ছিল, আমাদের ভালো লাগছে। আর খাবারও খুবই ভালো ছিল, মানে ওভারঅল সব কিছু মিলায় আমাদের ভালো লাগছে। খাবার কিডস ফ্রেন্ডলি ছিল, রামেনটা বাদ দিয়ে প্রত্যেকটা খাবারেই ঝাল কম ছিল, আমার 2টা মেয়ে খাইতে পারছে। আর মিন্ট লেমন জুসটাও ভালো ছিল। না, এটা হয়তো মিন্ট লেমন জুস না, এটা শুধু লেমন জুস, সরি আমারই বলার ভুল হয়ে গেছে। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ আমাদের, এখান থেকে খেয়ে যাব আমরা। তো বাসায় গিয়ে আর খাবো না কিছুই, বাচ্চাদেরকে বাসায় যাওয়ার পরে একটু খাওয়াই দিব। ওখানে রামেনটা ওদের বাবা অর্ডার করেছিল, তার জন্য আমিও খেয়েছি। তো আমার কাছে টেস্ট ভালোই লাগছে। ঢাকায় আমি 2-3টা রেস্টুরেন্টের রামেন খেয়েছিলাম, তো টেস্ট মোটামুটি সিমিলার। বাসায় আমি খাওয়াই দিলেও কোনো রেস্টুরেন্টে খেতে আসলে আমাকে আলাদা প্লেট করে দিতে হয়, কিন্তু সে নিজে নিজে তুলে খাবে, কিন্তু যতটুকু সে খাবে তার চেয়ে বেশি সে নিচেই ফেলে। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাব। বাইরে বের হয়ে এসে দেখি রাস্তা মোটামুটি ফাঁকা, আর বেশ রাতও হয়ে গেছে। তো আমরা এখন বাসায় যাব। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।